বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ারে নবী মাল নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। যার উসিলায় দুনিয়া কায়খানার সৃষ্টি হলো, তাকে আল্লাহ পাক চিনতে কইছে, মানতে কইছে, জানতে কইছে। জানা বোঝার দিনে দুনিয়া আল্লাহ পাক পাঠাইছে। আজকের আলোচনা মারিফতের গোপন কথা। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী কথা বলি সেই কথাগুলো জানবেন, বুঝবেন, আপনাদের অনেক আমল হবে, যা 1500 বছর আগেও আপনারা শোনেন নাই, কারো মুক্তিকে আসে নাই। মারিফতের গোপন কথা, আত্মতত্ত্ব ভেদের কথা অনেক মুন্সি মৌলবী তারাও জানে না, কোনো মুক্তিও জানে না। এগুলা অনেক গভীর কথা, মাওলা আলীর কথা, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, দয়াল নবীর কথা। তাই কিছু কথা তামান পৃথিবীর মানুষের জন্য বলতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসরানি সকলের দেশে রূহ এবং নফস পার্থক্য কেউ আজ পর্যন্ত করে দেখায় নাই। আল্লাহর ওলিরা জানতো, জানার পরও তারা বিশ্লেষণ করে বলে নাই, জানার পরও তারা বলে নাই। এর হাকিকত কি মানুষের বেরগুর পাতে দেখে বলে নাই। এগুলা জানেন, শোনেন, বোঝেন। রূহ আর নফসের এই যে মারিফতের গোপন কথা, আত্মতত্ত্ব কথা, এগুলো একমাত্র কামেল মোকামের কাছে, আল্লাহর ওলি কোদারে। তেমন পৃথিবীর কোনো মুক্তির কাছে নাই, তেমন পৃথিবীর কোনো হুজুরের কাছে নাই। তারা রূহ নফসের পার্থক্য জানে না, বোঝে না। জানলে সে না, বুঝলে সে না তারা করবে, তাদের ওই মোকামই নাই। এই মোকামটাই ভিন্ন, যে মুক্ত দাস, মুক্ত দাস সেই দাসে প্রবেশ না করলে কেউ বলতে পারে না। আমাদের তরিকায় স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। গাউসুল আজম মাইজভান্ডার স্কুল খুলে আছে, ছিনায় ছিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে। আজীবন অলি হসবে, কিয়ামত পর্যন্ত অলি আসতে থাকবে, এখনও অলি হইতে আছে তরিকা মাইজভান্ডারি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাছাড়া বিভিন্ন জাতি যায়, কোনো মসজিদে যায় না। এর হাকিকত কি? তারাই মূলত জামাত। প্রত্যেকটা কামেল মোকামেলই তারাই জামাত হাকিকিতে। আর মেজাজি যারা জামাত করে, এটা মেজাজি। হাকিকিতে জামাত প্রত্যেকটা কামেল মোকামেল কাছেই হাকিকি জামাত। এটাই মূল। আল্লাহর আলোচনা, আল্লাহর আরাধনা করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ ছাড়া কেউ কিছু জীবনে ঘটবে না, পাবে না। নাচ পবিত্র করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। যেরকম সংসার তাবিজের মাওলানা জালালউদ্দিন তামান পৃথিবী পড়ছে, জানছে, শোকছে, 70 কেতাব বোঝাইয়া তারা লেখাপড়া করছে। তারপরে তার মার কথায় যে তুই মরিদ ছাড়া মুসলমান না, তেমন পৃথিবীর লোকের নিয়ে বলছি, যারা মুরিদ হবে তারাই মুসলমান হবে, নবীর আদর্শ মানবে, আদর্শ শুনবে, মানবে। এমনি মুখে বলবে যে নবীকে মানি, কিন্তু এই মানে না। জাহেলাবাদ গ্রহণ না করবে, তারা নবীকে মানতে পারবে না, পাকে তখন মানবে না। এখানে বোঝার বিষয় আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, আপনাদের জ্ঞান অবশ্যই আসবে। মরাকাবা মোসাদা ছাড়া কিছুই ঘটবে না। কইছে সেজদাকারী সাথে সেজদা করো, রুকুকারীর সাথে রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপর একা একা। কেন বললো একা? এই একার পার্থক্য কি? একা করতে হলেই মরাকাবা মোসাদা করলেই একা করতে হবে। মরাকাবা মোসাদা করলে একা করতে হবে। সেই এলমে নাদুনি সিনার এলেম একমাত্র কামেল মোকালমদের আছে। এগুলা জানা বোঝার বিষয় আছে। গুপ্ত ব্যক্তি, রহস্যই মানুষ যা আছে বিশ্ব ভাণ্ডে আছে, মানব ভাণ্ডে। এগুলা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। বয়াতিরা গান গাইছে, নফসের 5 ভাগ করছে, রুহুরে 5 ভাগ করছে। নফস আর রুহ এক না, রুহ স্বয়ং সত্তা, রুহ স্বয়ং সত্তা। প্রত্যেকটা মানুষের সাহারি রোগের নিশ্চিত অতি নিকটে আছে। এগুলা জানতে কইছে, বুঝতে কইছে। নাচ মৃত্যু 7 গ্রহণ, সেও মারা যায় না। আর রু তো মরেই না, রুর নিগে দোয়া পাঠায় হুজুরা, মুক্তিরা। তারা জানে না, বোঝে না, না জানার কারণে তারা দোয়া পাঠাই দিতেছে। এই দোয়ার নিগে বহুতবার নিষেধ করার পরও এই দোয়াই তারা পাঠায়, রুহুর নিগে দোয়া পাঠায়। আল্লাহ নিগেনও দোয়া নাই, নবী নিগেনও দোয়া নাই, অলি নিগেনও দোয়া নাই, আব্দি নিগেনও দোয়া নাই। আল্লাহর
পাগল ফাগলের দোয়া নাই, তাদেরকে দোয়া চাইতে হবে, তাদেরকে দোয়া চাইতে হবে। আর তারা দোয়া খালি পাঠাইতে থাকে, নবীর দিকে দোয়া পাঠায়। ছি লজ্জার ব্যাপার। রুহ আর নফসের পার্থক্য কিছু কথা ডক্টর জাহাঙ্গীর বলছে, তার মুখ দিয়েই বাণী বেরিয়েছে। 1500 বছর আগেও ওই কথা কি বলে নাই। 1500 বছর চলে গেছে, তার কথা বলে নাই। উনিরা জানতো কিন্তু বলে নাই, উনি বলছে, প্রকাশ করছে মানুষের মাঝে জানা বোঝার জন্য। আজকে আমার ভাই এক ভাই প্রশ্ন করছে, ভাই আমি জানতে চাই এই আত্মতত্ত্ব ভেদের কথা মুক্তিযোদ্ধারা কোথায় পাবে? কোথায় পাবে? কোনো হুজুর, কোনো মুক্তির ভিতর নাই। তেমন পৃথিবীর মুক্তি দেয়। 3 প্রশ্ন দিয়েছি, তেমন পৃথিবীর মুক্তিকে নিয়ে প্রশ্ন কোনো জবাব পেয়ে নেই। জানতে চেয়েছি, জানার প্রশ্নই তারা বড় বড় টকশো করে। কইছি লাইভে জানাবেন, লাইভে খুব বড় বড় কথা কয়, আমরা মুক্তি, আমরা সব কিছু জানি বুঝি, কিন্তু 3 কথার প্রশ্ন আমি পাই নাই। আর আজীবনে দিতে পারবে কিনা তাও সন্দেহ। আমি বলছিলাম আমি আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ, আমার মানুষটি কোথায়, কোন জায়গায়, এবং ফুল কোথায়? আর এক প্রশ্ন, আল্লাহ পাক বললো করজে হাসানাতে আমি তোমাকে দ্বিগুণ দেবো। আর এক প্রশ্ন বলছিলাম, কোন কলেমায় বাবা আদম সেজদা দিল, কোন কলেমায় নাজাত পেল, কোন কলেমায় সে নিজেই কলমা হইল। এগুলা গুপ্ত ব্যক্ত রহস্যই কথা। এই রহস্যর কথা কি বলে না, জানে না। জানার চিন্তা ভাবনা বোঝার বিষয় আছে, বিশ্লেষণ করলে অনেক তত্ত্ববিধার কথা আছে। মানুষ জানতেছে না, বুঝতেছে না, ভালো একটা ভিডিও দেখে না, খারাপ ভিডিও দিলে একটা মহিলা হেঁটে দেখবে, কিন্তু ভালো দুটা কথা শুনবে না। মানুষ খালি অন্ধকারে থাকতে চায়, আলোর পথে যাইতেছে না। আলোর পথে গেলেই সে পবিত্র হইতে পারে, জানে না। যারা আহলাবাদ গ্রহণ করতে নিষেধ করে, তারা এই মৃত্যুর পর পশুর কাতারে চলে যাবে, পশুর কাতারে চলে যাবে। তাদের দুনিয়া কোনো ঠাঁই নেই। এখনও মাজার ভাঙে, তার পৃথিবীতে মাজার ভাঙলে অন্যের ক্ষতি যারা করে, কোরআনই বলছে অন্যের ক্ষতি যারা করে তারা চলে যাবে পশুর কাতারে। যারা ঘুষ খাবে, সুদ খাবে, তারা জাহান্নামী। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। আশরাফুল মাখলুকার সৃষ্টি সেরা মানুষ, একটু শুয়ে শুয়ে ভাবেন। সব খালি গাড়ি করবে, বাড়ি করবে, নারী করবে, কীভাবে ঘরে এসি লাগাবে, কীভাবে ভালো গাড়ি কিনবে, ভালো থাকবে, ভালো খাবে। আসলে মানুষ সব পথগ্রস্ত, পথগ্রস্ত, নেশাগ্রস্ত মানুষ। গাড়ির নেশা, বাড়ির নেশা, অর্থের নেশা, সম্পত্তির নেশা, সন্তানের নেশা, সব নেশায় বেভর হয়ে গেছে। এখনও মোল্লারা পাইছে যারা মদ খায়, গাঁজা খায়, তারা নেশা না, তাদের কোনো নেশা না। নেশা তো বোঝেই নেই, কে জানলে সেনা বলবে মুক্তিযোদ্ধা নাই, মোল্লাগুদের নাই, জানে না। সালাত, দাইমি সালাত জন্মের মূলেই বাবা আদম থেকে সালাত হয়েছে, সেই সালাতি সেটা মুক্তিযোদ্ধা নাই। তারা ওই পর্যন্ত যাইতে পারে না, 6 পর্যন্ত যাইতে পারে না। তাদের কলস থাকে জামাতের আমির থেকে 5 পর্যন্ত, 4 পর্যন্ত, একজন হুজুরের গতি থেকে 2 পর্যন্ত, একজন তেমন পৃথিবী পড়ার পরও সে স্বর উদারে কলস করতে পারে না। স্বর উদারে কলস করতে গেলেই আহলাবাদ গ্রহণ করতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমির মতো সংসারের মতো পাগলের কাছে আহলাবাদ গ্রহণ করিয়া সে আল্লাহকে সেজদা দিতে পারবে। আল্লাহকে সেজদা সবাই দিতে পারবে না। তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই, তেমন পৃথিবীর হুজুরের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, দিতে পারবে কখন? যখন সে আহলাবাদ গ্রহণ করে, সে কামেল মোকামেলে দিতে পারে, তখনই সে দিতে পারে। ওই পথ দেখাবে, কে কীভাবে দেখাবে? ধ্যানে, খেয়ালে, জিকি, রাজকানে, মরাকামায় মশাদায় যার যার গুরুয়ে শিখিয়ে দিবে, সেই দোয়াই ভিন্ন, সেই উজুর দোয়াই ভিন্ন। এই পানি দিয়ে উজু না, পানি দিয়ে উজু করলে উপরে দেহের ময়লা পরিষ্কার হয়। নাফসের পরিষ্কার করতে হইলে, পবিত্র করতে হইলে আহলাবাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, নারী পুরুষ সকলের বিধান আছে, আহলাবাদ গ্রহণ করবেন। যেই মুক্তিরা বলে আহলাবাদ গ্রহণ করে, তারা এই পথগ্রস্ত, মৃত্যুর পরেই চলে যাবে পশুর কাতারে। অনেক দৃষ্টি আমি দেখাইছি, কুত্তা হয়ে যাবে, গরু হয়ে আসবে, বিলাই হয়ে আসবে পশুর কাতারে, তার স্থান ছাড়বে না। ওইখানে তার জন্ম পরিচয়, কুত্তা বিলাই আসে বাড়িতে, কোথা থেকে জানে না। এখানে বোঝার বিষয় আছে, বিশ্লেষণের ব্যাপার আছে। এগুলা জানে না, বোঝে না, খোঁজে না। এগুলা জানেন, শোনেন, বোঝেন, তারপরে খোঁজেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। এত সহজ নয় বাদাত। এবার তোকে ডরাইছি, এবার তোকে মরে গেছি। পাহাড়ের নিচে বইয়া পাহাড়ের চূড়ার খবর কইতে পারবে না, সাগরের পাড়ে দিয়ে সাগরের খবর কইতে পারবে না। সত্য কোথায় তালাশ করেন? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোনো রাষ্ট্রী নেই। নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। জীবাত্মা, পরমাত্মা গান গাইছে মানুষ, কিন্তু তারা বলে নাই। তারা রুহুরে 5 ভাগ করছে, তারাও ভুলের দেশে আছে। ভুল আর মূল, কোথায় ভুল কোথায় মূল বোঝে না, খোঁজে নাই। 5 ভাগ, কোনো রুহুর কোনো ভাগ নাই। রুহ স্বয়ং সত্তা, বীজ রূপে সকলের ভিতরে আছে। যার ভিতরে রুহ জাগ্রত হয়, ওই ব্যক্তি কামেল মোকামেল হয়ে যায়।
সেজদা নিয়ে ভিডিও করছি, কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটে না। সেজদা অনেক তাকওয়া, অনেক তাকওয়া, সেই সেজদার কথা বলছি। বহুত তামান পৃথিবী সেজদার কথা কি বলে নাই, সেই সেজদার কথা বলে নাই। আল্লাহ পাক আজকে মানুষকে হেদায়েতের দান করুক। আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করুক। কোটি টাকা দিয়ে সমস্ত কথা পাবেন না। এই রুহ স্বয়ং সত্তা রুহুর নিগে দোয়া পাঠায়, ছি ছি ছি, লজ্জার ব্যাপার। অলি নিগে দোয়া পাঠায়, ছি লজ্জার ব্যাপার। নবীর নিগে দোয়া পাঠায়, জাহাজ বর্গিয়া। মৌলবী সাহেব দোয়া জানো, তারপরে দোয়া করো, না জানকে দোয়া করি কাহার। ভূতের বন্দিগিরি হবে না খোদার, তোমারও হবে না, খোদারও হবে না। আগে আল্লাহর হুকুম মানো, খোঁজো বোঝো, পল্লা জানলা না। যদি কোরআন পড়ে বসতেই পারত, তাহলে কোরআন বিক্রি করতে না। কোনো হুজুর যদি জানতো, তাইলে সে একটা মাত্র দেখছে আমার জীবনে, কেয়ামুদ্দিন শাহ, তার নবীগঞ্জ মাজার হয়েছে। সে 24 বছর ইমামতি করছে, যখন আল্লাহকে সেজদা আছে, ডাইরেক্ট সে মসজিদ থেকে বাইরেই চলে গেছে। বিষয় সম্পত্তি সন্তানাদি সব ফেলাই দিয়ে চলে গেছে। নবীগঞ্জ তার মাজার হয়েছে, কেয়ামুদ্দিন শাহ। এগুলো বোঝার ব্যাপার আছে। আর যারা অলি নির্ণয় করে, পশুর কাতারে লোক। অলি কখনো পোশাকদারি হয় না। বাহাসা বাবা, সে সালা গাড়ি থাকতো, শীতের দিনে উদাম থাকতো, গরমকালে সে কম্বল গাঁদিত। যখন ঝড় বন্যা তুফান আইতো, তখনই মাথার উপর পানি ঢেলে যেত, পানি ঢেলে যেত। সেই বাহাসার মাজার বাবুবাজারে ব্রিজের নিচে সেই মাজারও ভাঙতেছিল। আইরে মানুষ পথগ্রস্ত, সেখানে মানুষ যে হুমড়ি খেয়ে বই থাকতো। পোশাকদারি কোনো অলি হয় না। মাকড়সা বাবা, তার কোনো পোশাক ছিল না। পোশাক দিয়ে অলি নির্ণয় করে 2 পয়সার মুক্তি। আয়রে মুক্তি কী দিয়ে পড়লাম? মুক্তি আল্লাহর মুক্তি হও। কীভাবে হবা? নিজেকে চেনো, নিজেকে মানো, বোঝো। মুরিদ কেন হয় মানুষ? নিজেকে চেনা জানা বোঝার জন্য মুরিদ হয়, আহলাবাদ গঠন করতে হয়। মানুষ মুক্তির পথ আছে, তেমন পৃথিবীর কামেল মোকামেলের কাছে আছে নাই, কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুরের কাছে নাই। তারা পড়বে, পড়ার স্ত্রী আলাদা আর অলিগের স্ত্রী আলাদা। গণিসা বাবা তার পোশাক ছিল না, হায়দার মামা তার পোশাক ছিল না, জিল্লু মামা তার পোশাক ছিল না, সলেমান ল্যাংটা তার পোশাক ছিল না। পোশাক কোনো নির্ণয় করে বলি যে টাইটেল মাওলানা হইলি বলি না, মানতে পারো নাই, বুঝতে পারো নাই। টুপি জুব্বা থাকলে সে মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস, অলি ভিন্ন জিনিস, আব্দু ভিন্ন জিনিস, মমিন ভিন্ন জিনিস। এগুলা রিসার্চ করো, খোঁজো বোঝো, তারপরে আলোচনা করো। এত সহজ না। আল্লাহর অলি হওয়া কঠিন ব্যাপার। অলি হইতে গেলে ভয় আছে। মৃত্যুর কথা যদি কোনো ব্যক্তি 5 বেলা স্মরণ করে, হজ 50 বার করে, আল্লাহ দ্বারা কবুল হইতে পারে না। পারে বাবা মার দ্বারা এক নজরে তাকাইলে কবুল হজের ফজিলত হবে, কোরআনে আছে। জানো শোনো বোঝো, বাপ মা নাইবি খোদা, শ্বশুর শাশুড়ি নাইবি খোদা। যারা ভজবে না, জানবে না, তারাই পশুর কথারে। তার মানে পৃথিবীর মসজিদ করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। 100 বছর মসজিদে নামাজ পড়ে আল্লাহর পাগল ফুকে যদি সেজদা না দেয়, তবে তুই সেজদা আল্লাহর দরবারে পৌঁছে না। এগুলা জানো বুঝো। এই জন্যই বলছে সেজদাকে দিয়ে সেজদা করো, রুকুকারীর সাথে রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কোথায় তালাশ করো? অলিগুনেন্দ, হায় হায়, কোথায় যাবা? কোথায় ছিলা, কোথায় এলা? কই এত বোঝো, এত জানো, এত বড় বড় বক্তৃতা, সব জানলা বুঝলা, 3 কথার তো প্রশ্নই পাইলাম না। বলছি টকশো করো, তোমরা সবসময় লাইফে বলো, দেখি তোমার কত ক্ষমতা আছে। কি জানছো, কি বড় হইলা? মুখে মুখে বড় হইলাম না, আল্লাহর বড় হইতেছে। তা নফসের দ্বারা দোয়া পাঠায়, নফসের নিয়ে দোয়া পাঠাবেন। রুহুর কোনো দোয়া নাই, রুহুর সত্তা প্রত্যেকটা মানুষের ভিতরে বীজ রূপে। এগুলা জানো শোনো বোঝো খোঁজো। কোথায় সত্য তালাশ করো? পাহাড়ে পর্বতে, গ্রাম গঞ্জরে, শহরে বন্দরে, মক্কা মদিনা, করোনা সে সত্য নাই, সত্য তোমার ভিতরেই। আইরে মানুষ কত দামি, সেই মানুষ পশুর কাছে ছুড়ে দেবো, ওখানেই ভয়ঙ্কর। 84 ফেরে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষ রাস্তাঘাটে বেড়ে দেখি সব 84 ফেরে পড়ে গেছে। হায় হায় রে, রু আর নফসের এই ছিল আপনাদের কথা ভাই। রু নফসের পার্থক্য বোঝে নাই। বয়াতিরা গান গাইছে জীব পরম, কেউ বলে পরম, পরমই স্বয়ং সত্তা। জীব, জীব যাকে বলে জীব সেই নাফস। আবার যে পরম বলে সেই স্বয়ং সত্তা, সেই রু ফুকে দিয়েছে আদমের ভিতরে, সেই আদমকে ছিলতে পেয়েছে। মসজিদের ইমাম কিন্তু আদম না, তার মানে পৃথিবীর মুক্তি কিন্তু আদম না, সেই আদম চিনতে পেরেছে। এখানেই তো বোধ বেঁচে উঠেছে। যখন আমার দয়াল নবী বলছে আমি যার মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলী জ্ঞানের দরজা, তখনই 4 খলিফায় তাদের মুখে, 3 খলিফার মুখে ধুলো তুলে গেছে। গুপ্ত ব্যক্ত রহস্য আলী,
মা ফাতেমা, হাসান হোসেন, মৌলা আলী, দয়ার নবী, মায়ের নবী, তাদের বাণী পেলাম। আমার নবী বলছে, আমার রবের বাণী, সেই আমের রবের বাণী তাকিপুরকে শোনাও। তুমি কি পাইলা মুক্তি? তুমি কি পাইলা হুজুর ভাই? কি পাইলা? তুমি বসতা তাহলে এক মুক্তির এক গাইলিত না, এক হুজুর গাইলিত না, নিন্দা মন্দা করতো না। সাধারণ লোক জান্নাতি, যারা কম্বল লোক জান্নাতি। জান্নাত তো সামান্য বিষয়। আমরা জান্নাত চাই না, জাহান্নাম বুঝি না। আমরা চাই স্রষ্টাকে, আমরা চাই সর্বসময় স্রষ্টাকে। আল্লাহর পাগল ফকিরা, ছবিবাতের লোক সকলেই আল্লাহকে চায়, তারা জান্নাত বোঝে না। এটা বিষয়ই না, জান্নাত জাহান্নাম কোনো বিষয় না। তারা স্রষ্টাকে চায়, স্রষ্টার ইবাদত বন্দিগিরি করতে চায়, তার গোলামি করতে চায়। কোন শিলায় আল্লাহর পাগল ফকির ছিলে কামেল মোকামের কাছে গোলামি করিয়ে পাওয়া যায়, গোলামি ছাড়া পাওয়া যায় না। বড় মুখে বললে লাভ হবে না, গোলামির কষ্ট আছে, গোলামির তাকও আছে। এই গোলামি ছাড়াই আমরা পাকেতে গোলামি করি, আল্লাহর পাগল ফকিরের গোলাম করি, পীর মুর্শিদের গোলামি করি। যারা বলে বিন্দুলিল্লাহ, তারাই পথগ্রস্ত, তারাই পথগ্রস্ত। তারা পশুর কাতারে চলে যাবে, পশুর কাতারে চলে যাবে। এই দেহঘরে 360টা মূর্তি আছে, ভাঙ্গো তুমি, একটা করে ভেঙে লাও, আহলাবাদ গ্রহণ করো, মানুষ মুক্তির পথ খোঁজো। কীভাবে আমি মুক্তি হব? কামেল মোকামে যাও, যেখানে সে আল্লাহর পাগল ফকির, তাদের কাছে যাও। তারা খায় না, ঘুমায় না, নিদ্রা নাই, তারা আল্লাহর দ্বারা সবসময় পরিষ্কার থাকে, আল্লাহর দ্বারা তাকওয়া করে। অনেক ভাই অনেক প্রশ্ন করে, অলিরা কেন একা নামাজ পড়ে? এই তাকওয়া বুঝবে না কোনো তামান পৃথিবীর মুক্তি, বুঝবে না কোনো তামান পৃথিবীর হুজুরা, বুঝবে না। কারণ তারা 18,000 তারা সেজদা দিলে 18,000 মাকলুকের সৃষ্টি সেরা মানুষকে নিয়ে সেজদা দেয়। এই সেজদার তাকওয়া সবাই নাই। সেই উজুই ভিন্ন, সেই উজুই ভিন্ন। সেই উজু জানতে পেরেছে, বুঝতে পেরেছে। জানতে হইলে, সেই উজু জানতে হইলে তখন তুমি আল্লাহকে সেজদাতে পারবা। কঠিন কথা। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটেও না। এই সেজদার সামান্য না, সামান্য সেজদা না, সেজদার খুব তাকওয়া। যেখানে আল্লাহর ওলি সেজদা দেবে, সাথে আল্লাহর দরবার কবুল দেবে। আল্লাহর ভেদ, ওলিকে ভেদ, আল্লাহর ভেদ, ফকিরকে ভেদ, কোনো মুক্তির ভেদ না, কোনো হুজুরের ভেদ না। জানতে পারবা, বুঝতে পারবা, মূলের ঘরে যেতে পারবে না। বিধান নাই, তুমি 6 উপরে যাইতে পারবে না, 5 উপরে যেতে পারবে না, 4 উপরে যেতে পারবে না, 2 উপরে যেতে পারবে না। সাথে যাইতে হইলেই তখন তোমার এই বর্ডার ক্লোজ করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। উপায় নাই, পৃথিবী পড়বা, জানবা, কায়দা নাই, সিস্টেম নাই। তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই, তেমন পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নাই। হ্যাঁ, যদি আহলাবাদ গ্রহণ করো, সেই কামেল মুকর তুমিও পারবা, তুমিও পারবা সেই দোয়া জানতে, সেই উজু জানতে। উজুর খুব তাকওয়া। নামাজ পড়লে পানি দিয়ে উজু করে নামাজ পড়ায়, আবার এই নামাজও সিলাই, এই নামাজ পড়ে আবার সেই দোয়া, সেই উজুর দোয়া করতে হয় নামাজ দিয়ে। সেই নামাজ চিনতে পেরেছে, জানতে পেরেছে, সেই অজিফা জানতে পেরেছে। অজিফা জানলে সাথে তোমার উজু হবে, অজিফাই জানলা তুমি উজু কী করে করবা? কামের মোকামে যাও, আল্লাহর অলির কাছে যাও। নিন্দা করো না, হিংসা করো না, ক্রিয়া করো না। যারা হিংসা, নিন্দা, ক্রিয়া করে, যারা এক মুক্তির গাইলায়, এক হুজুর গাইলায়, তারা কি মানুষ? তারা কি মানুষ? সে বড় হয়। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। মুসলমান দাবি করো কি দিয়া? কি দিয়ে মুসলমান দাবি করো? প্রত্যেকটা দলের ভিত্তিতে আমরা পবিত্র মুমিন মুসলমান জন্মগ্রহণ করি। এখানে গুণ বসঙ্গে হিন্দু, বৌদ্ধ, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, নুনুকারা মুসলমান, জন্মগত মুসলমান। এটি মুসলমান না, মুসলমান আদর্শ মুসলমান। সে কখনো পিঁপড়ার ক্ষতি করবে না, সে কখনো পিঁপড়ার ক্ষতি করবে না। সে হলো মুসলমান। কী দিয়ে দাবি করে মুসলমান? ছি ছি ছি, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। বড় বড় কথা কেউ না, ছোট হও, মাসুম হও, শিশু হও। যেরকম শিশু জন্মাইছিলা ওরকম শিশু হয়ে সেজদা দাও, আহলাবাদ গ্রহণ করিয়া। আহলাবাদ গ্রহণ ছাড়া মানুষ মুক্তির পথ নাই, পাবা না, হারাই দেবা। সমস্ত লোক দিয়ে পথগ্রস্ত, রাস্তায় বেরিয়ে কান্দু না। এমন কিছু লোক দেখা যায় পোশাক আছে, ভিতরে ফাঁকা, কথা জিজ্ঞেস করে পারে না, রু আর নফসের পার্থক্য বোঝে না। তেমন পৃথিবীর মুক্তিরা পারবে না, তেমন হুজুরে পারবে না। বয়াতিরা কিছু কথা বলছে তা পরিষ্কার বলতে পারে। তারা 5 ভাগ করছে রুহুকে। তারা বলছে জীবাত্মা পরমাত্মা গান গেছে, জীবন ভরে গান গেছে, কিন্তু তারা কি বুঝছে? বোঝে নাই। যে বোঝে সেই কামেল মোকামলে চলে যায়। এত সহজ না, এত সহজ না এই আত্মতত্ত্বের ভেতর কথা। তুমি মরো নাই, মরার খবর কেমনে তোমরা? মরা লোকের সর দিও না, মরা লোকের জ্বরে না। যারা কবরীকে দোয়া করে না, আল্লাহর কাছে চলে গেছে, তোমার কাছে মামলা, তুমি মাফ করে দাও। 2 টাকার বাদামালা যদি ঠেকাই দেয়, তোমার পারপর কাজে নাই, পারপর কাজে নাই। কার বাড়ি, কার গাড়ি, কার সম্পদ খাইলে তুমি দখল করি গিয়া, কার টাকা মারিয়ে দিলা, 50 ওয়াক্ত নামাজ পড়লে ওখানে কাজ হবে না, কোনো
কাজ হবে না, 2 পয়সার কাজে লাগবে না। মানুষকে দেখাইলা বাহাবা করলো, কোনো কাজে লাগবে না। একটু বোঝো, খোঁজো। 73 কাতার হবে 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। শুয়ে শুটু ভাবো প্রত্যেকটা লোক আমার কর্ম কি? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ আল্লাহ এত দামি করে বানাইলো। আজকে আমরা পথগ্রস্ত হয়ে গেলাম লোভের কারণে। শয়তানের লোক দিয়ে শয়তান মুক্তি করো, তারপরে ইবাদত বন্দিগিরি করো। আমার ভাইরা, আমার মায়েরা, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই তারা আহলাবাদ গ্রহণ করো। এই যে নফস আর রুহুর পার্থক্য তারা জানে না। নফস আবার আমানু জায়গায় মমিন লিখেছে যে ছি ছি ছি, লজ্জার ব্যাপার করে নেয়। আমানু জায়গায় মমিন লিখেছে প্রত্যেকটা মৌলবী, প্রত্যেকটা মুন্সি, প্রত্যেকটা হুজুর এগুলা কি করছে, উল্টে পুল্টে সব করেছে। ছি ছি ছি, লজ্জার ব্যাপার। না জানিয়ে না শুনিয়ে কারে করবা নিশান সই? আগে নিশান সই করো, তারপরে বাদাত বন্দি কি করো। যার কোরআন পড়লা তারই পরিগ্রহণের লাভ হবে কি? তুমি মোল্লা কি পাইলা? তুমি মুক্তি কি পাইলা? পাইছো কি? তুমি কি তোমাকে চেনো না? তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে খোঁজো। আমি কে? কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব? একটু ভাবো, একটু চিন্তা চেতনা করে কথাবার্তা বলো। পুটকি তুলে বড় চেয়ার গেলে ঘুষ থাকে না কথা বলার। একটু চিন্তা করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো। হাসি দিলা, কথা কইলা, কেউ শুনিলা, কারি খিনিলা, তুমি নিজেই তো বোঝো নাই। তুমি তো নিজেই বোঝো নাই। না বোঝার কারণে আজকে কোরআন বিক্রি করে খাইলা। এটা কইছে আল্লাহ রবের বাণী, সকলের মাঝে তুমি বিলু করে দাও। তুমি টাকা ছাড়া কথা বলতো না, পয়সা ছাড়া কথা বলতো না। কোনো হুজুর মুক্তি টাকা ছাড়া কথা বলতো না, তারা টাকাই চেনে। কারে বিক্রি করলা? তুমি কেনো, বোঝো, জানো, খোঁজো। তাহলে তুমি যখন বসতা খোঁজতা তখন বিক্রি হইতে না, তুমি টাকার গোলাম হইতে না, টাকাই তোমার বিক্রি হইতে। তুমি কোরআন পড়ছো, জানো, তোমার জানানোর কথা ছিল মানুষকে জানানো গিয়ে তুমি সেটা বিক্রি করছো। তোমার বাণী তুমি বিক্রি করছো, তুমি ওখানেই পথগ্রস্ত গেছো, ওখানে তুমি পথগ্রস্ত গেছো, টাকায় বিক্রি হয়ে গেছো তুমি। এগুলো বুঝো, জানো, শোনো। আর বেশি বললাম না ভাই। এই ছিল রু নফসের পার্থক্য, মারুপথের গোপন কথা। এগুলো আত্মতত্ত্ব কথা, কোনো মুক্তির কাছে নাই, কোনো হুজুরের কাছে নাই। তারা জানে না, বোঝে না। তারাও জানবে, বুঝবে কখন? যখন সে আহলাবাদ গ্রহণ করো তখন জানবে, তখন বুঝবে। রাখিলাম এখানে। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।